ভাঙন প্রতিরোধের দাবিতে ধর্ণা। দক্ষিণ শালমারার বোচাইমারি অঞ্চলে ধর্ণা এবং প্রতিবাদে শতাধিক ভিটেহারা মানুষ। দক্ষিণ শালমারার ফকিরাগঞ্জে ব্রহ্মপুত্রের ভাঙন বহুদিনের সমস্যা। ইতিমধ্যেই তলিয়ে গেছে বিঘার পর বিঘা চাষের জমি। ভিটে মাটি হারিয়েছে শতাধিক পরিবার। ভেঙে পড়েছে স্কুল, কলেজ, মন্দির, মসজিদ। কিন্তু আজও ব্রহ্মপুত্রের ভাঙন প্রতিরোধে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। ফলে বাধ্য হয়ে প্রতিবাদে ভিটেহারা মানুষ। নবগঠিত বিশিং জরোয়া সমষ্টির যে ফকিরগঞ্জ এলাকা রয়েছে, এই এলাকা আজকে এই জায়গার জনসাধারণ বের হয়ে ধর্ণা কার্যসূচি আরম্ভ করেছে। কেননা বিগত একটা বছরে প্রায় 1000-এরও অধিক বিঘা মাটি সম্পত্তি প্রায় নদীর কপালে গিয়েছে। তা আমার সঙ্গে এখানকারই একজন সমাজ সেবক রয়েছে, এনার কাছ থেকে জানতে চাইবো আজকে এনাদের কার্যসূচিটা কি ছিল আর কি ছিল। কি বলবেন, কি কি ছিল আজকে আপনাদের? আজকে আপনারা দেখছেন আমরা অবিভক্ত গোয়ালপাড়া জেলার দক্ষিণ পাড় ব্যাপক হারে গড়াখাওয়া নেওয়া হইতেছে। প্রতি বছর হাজার হাজার বিঘা গ্রামের পর গ্রাম, স্কুল, বিভিন্ন বাজার প্রতিষ্ঠান ব্রহ্মপুত্র নদীর গর্ভে চলে যেতেছে। যার ফলে আজকে হাজার হাজার মানুষ তাদের গৃহহারা হয়ে তারা পথের ভিখারিতে পরিণত হয়েছে। আসামের বিভিন্ন জায়গায় তারা ঘরবাড়ি বানানোর জন্য যাইতেছে। তাদেরকে বাংলাদেশি মনে করে তাদেরকে হ্যারাসমেন্ট করা হইতেছে। বিশেষ পরিস্থিতিতে আজকে এই বছর যে আমাদের আসাম গভর্নমেন্ট কথা দিছিল যে এই দক্ষিণ পাড়টাকে রক্ষা করবে, তারা আসাম গভর্নমেন্টের ওয়াটার রিসোর্স মিনিস্টার উনি ফকিরগঞ্জে এসে বলছিল যে কোনো উপায়ে দক্ষিণ পাড় রক্ষা করবে। তার ফলে 73 কোটি 31 লক্ষ টাকা নতুন করে ধার্য ধরছেন। পালাডারির থেকে শুরু করে ওই ফকিরগঞ্জ বাঁধ পর্যন্ত এই দক্ষিণ পাড়টাকে বৃহত্তর বিজ্ঞানসম্মত প্রতিরোধের জন্য। কিন্তু সেই কাজটা তারা করতেছে না। ইতিমধ্যে টেন্ডার হয়ে গেছে, আবার সরকার ধার্য করছে টাকা, তাহলে আজকে শুধু কাজ হইতেছে না। এই কাজটা অতি দ্রুত আরম্ভ করে এই ফকিরগঞ্জ অঞ্চল, আইরকাটা অঞ্চল, দাপানপাড়া, বোচাইমারি, নামাচলা অতি দ্রুত রক্ষা করার দাবিতে আজকের এই ধর্ণা কার্যসূচি। স্থানীয় সংসদ রয়েছে, তেনার ভূমিকা কি এই জায়গায়? আজকে আমি কি বলবো, হয়তো আমি বললে হয়তো অনেকে খারাপ পাবে। এখানকার যারা আম পাবলিক আছে তাদেরকে জিজ্ঞাসা করেন। আজকে রেকর্ড বোর্ডে উনি জিতার পরে এই অঞ্চল রক্ষা করার জন্য এই অঞ্চলের মানুষের সামনে আইসা যে তারা প্রতিশ্রুতি দিবে বা কিছু তো করেই নাই। মানুষের সাথে সহযোগিতাও করে নাই। তারা বিপদে আজকে চোখের সামনে যাদের ঘর বাড়ি ভাঙতেছে তাদের ঘর বাড়ি দেখার জন্য তার সময় হয় নাই, আসেও না এই অঞ্চলে। তাহলে কি বলবো তার কথা? একবারে নিষ্কর্ম করে আছে উনি, একবারে কুম্ভকর্ণ হিসাবে ঘুমিয়ে আছেন উনি এখন উনি শুধু না, আমাদের আরো যে প্রতিনিধিগুলো আছে তারা আজকে বিপদের সময় নদীর পাড়ে আসতেছে না। নদীর পাড়ে আসলে যাদের ঘর বাড়ি ভাঙতেছে তাদের যে বেহাল অবস্থা তারা স্বচক্ষে দেখতে পারত, তারা দেখতে আসতেছে না। যারা যাইতেছে তাদের মনে ব্যথা হইতেছে, আঘাত হইতেছে। আজকে চোখের সামনে হাজার হাজার বিঘা গ্রামের পর গ্রাম ব্রহ্মপুত্র নদীর বিলীন হয়ে যাইতেছে, আর উপযুক্ত পদক্ষেপ নিতেছে না। এখানকার যে স্থানীয় সংসদ রয়েছে রকিবুল হোসেন, তিনি কিন্তু বিগত 2টা বছরে এই অঞ্চল পরিদর্শন করেন এবং কি এই অঞ্চলের কোনো ধরনের কাজ করেন বলে ইতিমধ্যে কিন্তু এখানকার যে জনসাধারণ রয়েছে এনারা অভিযোগ করেছে। কিন্তু ইনাকে আসামের ভিতরে 1 নম্বর পজিশনে এনাদের এখান থেকে জয়লাভ করেছিল বহুত আশা নিয়ে যে হয়তো আজমল কাজ করতে পারে না, এবার রকিবুল হোসেন কাজ করবে। কিন্তু দেখা গেল আজমলের থেকে রকিবুল হোসেন আরো শূন্যতে রয়ে গেল, কোনো ধরনের কাজ করলো না এবং কি এই অঞ্চল দেখার জন্য রকিবুল হোসেন আসলো না। দক্ষিণ শালমারা থেকে আমি জাফর আলী, এনকেটিভি বাংলা। চলিব